প্রতি ৫,০০০ টাকা এবং সেটার সংখ্যা হচ্ছে ৬০টা পণ্য। অষ্টাশিটি বরাদ্দ করছে নাগরিককে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গণশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু সহযোগিতা হবে, সেটা হচ্ছে প্রায় ৮৮। এর অর্থমূল্য হচ্ছে প্রায় ৯০ লক্ষ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মসজিদ ১৯৫টা, মন্দির ৯৯টা, কবরস্থান ৫টা, ঈদগাহ ৪টা, শ্মশান ১টা, সর্বমোট ৩৯৪টা প্রতিষ্ঠানকে আমরা এই চেক পত্র যার অর্থমূল্য হচ্ছে যেটা প্রায় ১৪,৭০ লক্ষ। যে মূল্যের পরে যে আমরা অনেকগুলো উন্নয়ন কাজ শুরু করি। প্রথম কাজটি হচ্ছে যে আমরা মেডিকেল কলেজ করে এখানে সরকারের কাছ থেকে আমাদের কৃষি কথা বলছেন এবং এই যে প্রাথমিক কাজটা শুরু হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এখানে এবং একই সঙ্গে আমরা আমাদের যে বিমানবন্দর, সেই বিমানবন্দর প্রাথমিক কাজগুলো শুরু করেছি। মেরামত করার আমরা আমাদের যে রাস্তা মেয়াদপুর থেকে যেটা মন্ত্রী চলে গেছে, এই রাস্তারও আপনার বাড়ানোর জন্য আরো বেশি চাষবাস করার জন্য যেটা আমাদের শহরের জন্য খুব বেশি দরকার। এই কাজগুলো ইতিমধ্যে আপনার শুরু হয়েছেন, সার্ভে হচ্ছেন, ইনশাআল্লাহ এটা কৃষির কাজগুলো আমরা ইউরিয়াকে উপযোগা কাজ করে অল্প দিনের মধ্যেই আমরা ইতিমধ্যে আমরা কথা বলেছি। এখানকার যে স্কুলগুলো কলেজগুলো আছে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষ তার জন্য আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে তার শহরে উন্নত করার জন্য আমরা প্রজেক্ট তৈরি করা হচ্ছে, প্রজেক্ট থেকে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা আমি যেটা সবসময় বলি যে আমাদের মানুষের আয়, আমাদের এখানকার মানুষের ব্যবসা বাণিজ্য নাই বলতে চায়, কৃষকেরা প্রায় মানুষ এবার আলু কিছু বেশি মানুষ আছেন, ঠিক না? আলুর দাম পেয়েছেন হবে নেই, কাঁচা করলে হবে। এটার জন্য আপনাদের আমরা চেষ্টা করছি এই অঞ্চলে আরো কিছু কোল্ড স্টোরেজ চাইলেও কিভাবে নির্মাণ করা জানে, তার জন্য আমরা শুরু করেছি। ইতিমধ্যে উনি এখানে এসেছিলেন, করেছেন এখানে কিভাবে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসা যায়, তারা এখানে বিনিয়োগ করবে, যে বিনিয়োগের মধ্যে যে কাজগুলো আমরা শুরু করেছি। আমরা কাজ শুরু করেছি। আমাদের সরকার আমাদের দেশের আমাদের যে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশকে দেখাচ্ছেন, চেষ্টা করছেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দ্বিতীয়তে আপনি জানেন তিনি দিনাজপুরে তিনি পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সারা দেশে তিনি খাল খনন করতেন, যাতে করে বৃষ্টির দিনে আমরা সেই পানিটাকে আটকে রেখে আমরা সেচের কাজ করতে পারি। কৃষকদের কাজ তারা শুরু করেছেন। আমি ঠাকুরগাঁও রঞ্জনপুরে একটি ইউনিয়নে আমি
আমেরিকা এটা সমগ্র ইউনিয়ন মধ্যে সমগ্র দেশে এই কাজটা করা হবে কৃষকেরা তাদের ইনপুট অর্থাৎ পানি পানি বীজ এবং সার ন্যায্য মূল্যে পাওয়া থেকে কৃষকরা ইমাম মসজিদ পুরোহিত আদালত অর্থাৎ ধর্ম প্রচারের জন্য যারা কাজ করেন তাদের যেন বাধা দেওয়া হবে। আমাদের খেলোয়াড় যারা খেলাকে পেশা হিসেবে নিতে পারে সেই জন্য খেলোয়াড়দেরকে বাধা প্রদান করতে এইভাবে সমাজের সর্বস্তরের মানুষেরা দুর্বল তাদের আর্থিক অবস্থা বৃদ্ধির জন্য তাদেরকে দেওয়ার জন্য এই কাজগুলো বৃদ্ধির প্রয়োজন। অন্যদিকে অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা নতুন নতুন প্রকল্প গড়ে তুলতে চাই। একটা হঠাৎ করে একটা দুর্যোগ ইরান আমেরিকাতে আমেরিকার মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধ সমগ্র বিশ্বকে একটা পরিবর্তন করেছে। আমরা বাংলাদেশে উন্নতি ভাবে ক্ষতি করতে হবে। আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে, তাই না? আমি আস্তে আস্তে দেখলাম আপনার ওই পেট্রোল পাম্পের সামনেগুলোতে মোটর সাইকেল অনেক এটা একটা সমস্যা তৈরি হয়েছে, কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য দেশের জন্য ক্ষতিকর হবে। ঠিক কিনা তাই করতে চান, তাই না? এটা করতে দেওয়া যাবে। আমি বিচারকে বলেছি বলেছেন এটা থেকে আগে নজর দিতে হবে, এটাতে আপনার নজরদারি করতে হবে। কেউ যেন কোনোভাবে দুর্নীতি করে কেউ যেন তো এই তেল বিক্রি করে এবারে তাই তো আমি বক্তৃতা দিয়ে সময় নষ্ট করবো না। আপনাদের আজকে আমরা যে সমস্ত সহযোগিতা করতে যাচ্ছি সহযোগিতা একটু আগে আমাকে জেলা পরিষদের শাসক তিনি বললেন যে আরো টাকা আসতেছে আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন তারও তিনি আরো বেশি কাজ কিভাবে হয়ে যাচ্ছে প্রত্যেকটা আপনার ইউনিয়নে যে সমস্ত কাজ আছে সেগুলো আমাদের আপনারা কখন বিকাশ করেন আপনার কাছে অনলাইনে প্রশ্ন দিবেন, আপনার কাছে এরকম আজকে দুর্ভাগ্যজনক ভাবে আমার ছাত্রকে আমার দল আমার ঠাকুরটা আন্দোলন ঠিক কিনা এইটা মনে হলো তারা যে এখন প্ল্যান দিয়েছে প্ল্যান দিয়েছে আমাদের যেন একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সেটার মূল্য আমাদেরকে দিতে হবে। বাংলাদেশ একটা মানসিক অনেক একটা স্থিতিশীল একটা উন্নত বাংলাদেশ দিতে চাই, ঠাকুরটাকেও আমরা একটা উন্নত ঠাকুরটা দিতে চাই, তাই না? নাইট আছে দিনাজপুর পঞ্চগড়ে একটা প্রকল্প চলছে, আর একটা নতুন প্রকল্প আসছে যেটা আমি ঠাকুরগাঁও উন্নয়নের জন্য 1,500 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করেছে। আমরা জানতে চাই যে আপনারা আমাকে কাজ করে
অযোধ্যা বিষয় নিয়ে আমার আজকে রাখেন আমি এর আগে আমি করেছি আমার যদি কথা কাজ করে করতেন বলছি ঠিক না তো আমার যারা বোনেদের আমি দেখতে পাচ্ছি তাদের জন্য কাছে হচ্ছে তারাও যেন কাজ করতে তাদের সাথে মিলে এবং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যেন আমরা এখানে কাজ করতে পারি আরেকটা ঘটনা ঘটে আমাদের আদিবাসী এই অঞ্চলের গোটা বাংলাদেশের তাদের মধ্যে কিন্তু আমাদের স্বাতন্ত্র অঞ্চল থেকে একজন নৌকাল নারী তিনি ব্ল্যাকে কাজ করতেন তাকে ধর্ষণের মহিলা নমিনেট আমাদের আমাদের পুরে মেয়েটি নাম হচ্ছে আয়না কুইন এটা আমাদের জন্য একটা গর্বের সময় আমাদের ঠাকুর গায়ে রাখতেন আদিবাসী তিনি আজকে সংসদে এই আদিবাসীদের তিনি প্রতিনিধিত্ব করতেন ঠিক না কে খুশি আমি আপনারা খুশি হতে হবে যাই হোক প্রিয় ভাই বোনেরা বক্তব্য করবেন প্রচন্ড রৌদ্র প্রচন্ড গরম আর এই বিদ্যুতের একটা সমস্যা একটা হচ্ছে আমাদের পানির সমস্যা হচ্ছে পানি দিয়েছে পানি দিতে চাই না তাহলে তো বৃষ্টি দিতে সবাই আমরা চেষ্টা করছি আপনাদের ফসল ভরা এই ফসল যেন আমাদের কম মূল্যে সারা পেটের অবস্থা নিয়ে আমাদের করতে পারেন আমরা চাচ্ছি এখানে আমাদের ছেলেরা আমাদের আমি আমার ধর্মের ভাই বন্ধু অনুরোধ করবো আপনার নির্দেশে যেমন হলুদ দিয়েছেন নির্দেশনে কেমন আমাদের মাদ্রাসা আমাদের ভাইয়েরা আমাদের শিক্ষকের আমাদের ধর্মগুলো সকলের কাছে আপনার সবাই ইতিহাসে আমরা এদেরটা আমাদের অনেক তারপরে আমরা আমাদের সামনে কিভাবে করতে হবে কিভাবে করতে ঠিক না সেই কথা মনে রেখে মনে রেখে সরকার থেকে শনিবার দিনটা আমাদের দেয় না শনিবার দিন আমাদের কাজ করতে হয় তার সঙ্গে আমার কোনো করতে হয় এইভাবে আমরা কাজ করছি যাতে আমরা শক্তিশালী করতে পারি দেশের মধ্যে কল্যাণ করতে পারি এবং সেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে দিতে পারি আমি সবাই শৃঙ্খলার সঙ্গে এবং যে আপনার জিনিসপত্র পাচ্ছেন সেগুলো গ্রহণ করবেন এবং আমাদের শাসন এখানে যেভাবে অংশ নিচ্ছে সেইভাবে ঠিক আছে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ